অফিসার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের বক্তব্যটা একটু শুনুন। আমরা এখানে একটা দায়িত্বশীল কাজ করতে আসি। আমি তো বারবার করে বলছি যে আপনারা যারা এখানে আছেন, আমি বারবার করে বলছি যে পয়েন্টগুলো নিয়ে কথা হয়েছে সেই পয়েন্টগুলো যাচাই করার জন্য অধিকতর সময় আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আছে। এখন যদি আপনারা এখানে এই জায়গায় থাকার কথা সমর্থনকারী এবং যিনি প্রস্তাবকারী এবং শুধু ক্যান্ডিডেট এবং তার অ্যাডভোকেট, এখানে কিন্তু আপনারা অনেক গুণের মানুষ আমরা এসেছি, হয়তো সমর্থন করি বলে আছি, কিন্তু এটা যদি আইন আপনারা নিজের হাতে নেওয়ার দরকার নেই। আমরা একটা আইনি কাঠামোর মধ্যে আছি। আমার কোনো আদেশে আমার সবসময় রাগ বিরাগ উঠতে থেকেই আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। আমি এখানে কোনো কাউকে চিনি না, কাউকে জানি না। আমার এখানে কাজ নিরপেক্ষভাবে করার কথা। আমার সামনে যে কাগজগুলো আছে সেই কাগজগুলো যাচাই বাছাই করেই দেখছি। তারপরেও আপনারা জানেন যে একটি আদালতে যেমন লোয়ার আদালতে যদি কোনো রায় ঘোষণা হয় তার উপরে আপিল করার সুযোগ থাকে, তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেই, আপনারা কিন্তু মেনে নেন। সুতরাং এখানে যদি কোনো বিষয় থাকে, যদি কোনো, আমার কাছে তো সময় কম, আরো প্রার্থীর আমার কাজ আছে, তাদেরকে আমাকে ঘোষণা করতে হবে। সুতরাং এখানে কাউকে জেনে শুনে বা এরকম ব্যাপার নয় যে আমরা সময় নিচ্ছি। আমার কথা হলো যে যদি কোনো আমার রায়ের বিরুদ্ধে কেউ সংক্ষুব্ধ হয় যে না আমি আপনার রায় মানলাম না, না মানলে কিন্তু আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, তাদেরকে আপনারা কাগজপত্র দিয়ে, সেটা পক্ষে যাক বিপক্ষে যাক সেটা ভিন্ন ব্যাপার। একজন এখনই যে আপিল করার দায়িত্ব শেষ হয়ে যায় তাই না। আমি দুটো অপশন বলি, যদি এটা বৈধ হয় তারপরে কিন্তু আপনি আপিল করতে পারবেন, অবৈধ হলে ওনারাও কিন্তু আপিল করতে পারবে, দুজনই পারবে যারা আছে। সুতরাং এখানে কিন্তু এখানে শেষ নয়, এখানে যেহেতু শেষ নয়, সুতরাং এখানেই আমরা যে শেষ করে দিচ্ছি তাও আমি বলবো না। এটা আমার একটা জাস্ট এই সময় প্রাথমিক স্ক্রুটিনি, এটা আমাকে যাচাই করতে হয়, যাচাই করে আমি এটা জিনিস ছেড়ে দেবো। আমি চাই যে আপনারা এটা মেনে নেন। আমার কাছে যা আছে, কারণ আমার কাছে আরো অনেক প্রার্থী আছে। আচ্ছা, আমি তদন্ত করবো না রায় দিয়ে দিব, সেটা কিন্তু আমার এক এখতিয়ার আছে, আপনি এটা জানেন। আপনারা আবার আমার সাথে আমাকে একটা মিনিট বলতে হবে স্যার। আপনি কে স্যার? আমরা হচ্ছে গণ অধিকার পরিষদ আমরা যখন এখানে বসছি, আপনি কি প্রস্তাবকারী সমর্থনকারী কি অন্য প্রার্থী? স্যার আমাকে একদম বলতে হবে তো স্যার। না, আমি ওনার সমর্থনে এখানে বুঝতে পারছি। স্যার আমি প্রস্তাব করে আমার পক্ষে কথা বলবো। আমি প্রস্তাব করে স্যার, আমি প্রস্তাব করে স্যার আমার পক্ষে কথা বলবো। আমি প্রস্তাব করে আমার পক্ষে কথা বলবো। স্যার এখানে গায়ে হাত দিলে কি বলা যাবে না? না না, এখনই না। যখন স্যার আমাদেরকে আমরা প্রস্তাব করছি যে এই ব্যাপারটা স্কিপ করে আমাদেরকে শেষ করার জন্য, জি জি জি, তখন একজন এসে পেশাব করবে গায়ে। কথা বলবেন স্যার, আপনার সামনে আচ্ছা আমি আপনাকে অনুরোধ করি, যদি এরকম কোনো কিছু হয়ে থাকে তাহলে খুব দুঃখজনক ঘটনা, আপনারা একটু সংবরণ করবেন প্লিজ। এটা করার ঠিক হয়নি, যে কিছু হয়ে থাকে আপনাকে আমি ধৈর্য ধরার জন্য অনুরোধ করছি প্লিজ। এটা প্লিজ, এটা করা যাবে না। তারা যদি এখনই গায়ে হাত দেয় তাহলে মাটি কি করবে? না না না, এরকম কিছু আমার কাউকে দিচ্ছেন কেন? প্লিজ, আমি আমার অনুরোধ করবো, আমি পিছন থেকে ধরার জন্য। এরা আমাদের গায়ে হাত দিচ্ছে না। আচ্ছা আচ্ছা আমি তাহলে আমি প্রার্থী প্রস্তাব চাই। আচ্ছা আমি আপনাদেরকে বলি, কথা বলছেন কেন? নিজের মতো কথা বলছেন কেন? আমি তো বলছি যে ঘটনাটা যেটা হয়েছে, ঘটনা সেটা যদি হয়ে থাকে তাহলে দুঃখজনক। আপনি একটু ধৈর্য ধারণ করেন। আচ্ছা আমি হাসান আমি বলি, আপনি একটু তাদেরকে বোঝান। আমার যদি কোনো বিষয় থাকে আপনারা এটা পারবেন। আমরা যারা আছি বিলাল এবং আমাদেরকে সারা বাংলাদেশ করছে। জি প্লিজ। এবং আমরা যে এখানে যে কথা বলছি, আমার সম্পর্কে যদি আপনার কোনো আর্গুমেন্ট থাকে সেটা আপনি আপনার আইনজীবীর মাধ্যমে বলেন। আবার ঠিক আমার যেটা দেখবো সেটা আমি থ্যাংক ইউ। এখানে যারা আছেন, এখানে গণ অধিকারের প্রতিনিধি আছেন,
বিএনপির সম্মানিত একজন এমপি প্রার্থী আছেন, উনি আমাদের এলাকায় বেশ অনেকবার উনি প্রতিনিধিত্ব করেছেন, ওনাকে আমরা সম্মান জানাই। এবং এখানে যে আমরা আর্গুমেন্ট করছি এটা কিন্তু ব্যক্তিগত কোনো করছি না, এটা লিগ্যাল একটা আর্গুমেন্ট। এবং ব্যক্তিগত পর্যায়ে আমি অনুরোধ করবো সবাইকে এটা না নেই। এখানে আপনারা ওই পাশে বিএনপির যিনি যারা আছেন, আমার বিএনপি বাবা আছেন, আমার টিচার আছেন, আমি আপনাদেরকে রেসপেক্ট করি প্লিজ। তো এটাকে যেন ব্যক্তিগত পর্যায়ে আমরা কেউ না নিয়ে আসি। তো জাস্ট আর্গুমেন্টটা লিগেলি আমাদের শেষ হোক, তিনজন কথা বলে আমরা প্লিজ। আমাদের যিনি প্রার্থী, লয়ার, তারপর হচ্ছে যে সমর্থক এবং প্রস্তাবক, এছাড়া আর আপনারা যারা আছেন প্লিজ একজনও কথা বলার দরকার নেই। এটা জিততে আসেনি আমরা এখানে। আমাদের যিনি যে প্রার্থীর যদি অনুমোদন হয়, এটা আমরা একসাথে কম্পিটিশন করবো। তো আমরা তো এখানে তো জিতে আর কিছুই না, একদম সবার চুপ থাকবেন। জি প্লিজ। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত ক্যান্ডিডেটকে, উনি খুব চমৎকার কথা বলেছেন। আমাদের স্পিডটা এটাই হবে, আমরা সহযোগিতা করবো।